কিছু খবর আমাদেরকে ইন্সপায়ার করে। যেমন এবার যার কথা বলবো, প্লাবন পরিস্থিতির মধ্যেও তিনি এগিয়ে চলেছেন ছাত্রদের পড়ানোর উদ্দেশ্যে। কোথাও বুক জল, সেখানে তিনি গামছা পরে নেমে পড়ছেন। আবার কিছুটা পথ এগোলেই নৌকাও তো আর যায় না, কিন্তু মাস্টার মশাই এগিয়ে চলেছেন। তাকে যে পড়াতে হবে, তিনি যে সমাজ গড়ার কারিগর, তার এই অদম্য মানসিকতার তিনি মহাকাব্য লিখছেন সুব্রত দাস। আসলে শিক্ষাই যে তার একমাত্র ব্রত। এতটা জল পেরিয়ে আসতে হলো, প্রায় 1 বুক জল। আমি মাধবচক প্রাথমিক বিদ্যালয়ে যাব, শিক্ষকতা করি। শিক্ষক মানুষ গড়ার কারিগর। এত বড় গুরুদায়িত্ব যার কাঁধে, তার দায়িত্ববোধও দুর্দমনীয়। প্লাবনের জল ঠেলেই স্কুলে চললেন মাস্টার মশাই। দুর্যোগ যতই চোখ রাঙাক, জলস্তর যতই বাড়ুক, ছাত্রছাত্রীদের জন্য স্কুলে তাকে পৌঁছতেই হবে। কয়েকদিনের ভারী বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিস্তীর্ণ এলাকা। চরাচর জুড়ে শুধু জল আর জল। নারায়ণগড়ের মাধবচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সুব্রত দাস। কঠিন পরিস্থিতির মধ্যেই কখনো বুক জল, কখনো কোমর জল ঠেলে স্কুলে পৌঁছে যাচ্ছেন তিনি। শিক্ষক সুব্রত দাসের বাড়ি নারায়ণগড়ের মান্দার গ্রামে। কেলেঘাই নদী পেরিয়ে স্কুলে যেতে হয় তাকে। বাড়ি থেকে স্কুলের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। জলের তোড়ে বাঁশের সাঁকো ভেসে যাওয়ায় সাইকেলে যাতায়াত বন্ধ। এত প্রতিকূলতার মধ্যেও স্কুল যাওয়া বন্ধ করেননি মাস্টার মশাই, কারণ পড়াশোনায় কোনো খামতি রাখতে চান না তিনি। সিলেবাস শেষ করানোর দায়বদ্ধতাও তো আছে। বাচ্চাদের পড়াশোনার তো প্রয়োজন রয়েছে, জল পেরিয়ে ঠিক টাইমে পৌঁছতে হবে, তাই অনেক আগে থেকেই বেরোতে হয়। কেলেঘাই নদীর এপারে যে বিস্তীর্ণ 1 কিলোমিটার মতো রাস্তা, মোরাম রাস্তা, সেটা প্রায়শই বর্ষাকালে জলে ডুবে থাকে, আর সেটাতে পারাপারের জন্য সেরকম নৌকোর ব্যবস্থা থাকে না। সেই জন্য ব্যাগে জামাকাপড় নিয়ে গামছা পরেই পেরিয়ে এসে এদিকে আবার ড্রেস চেঞ্জ করে বিদ্যালয়ে আসি, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনার কোনো ব্যাঘাত না ঘটে। হেঁটে জলের স্রোত ঠেলতে ঠেলতে স্কুলে পৌঁছানো চারটিখানি কথা নয়। জামা প্যান্ট ব্যাগে ভরে নিয়ে গামছার গেঞ্জি পরেই জল পেরোচ্ছেন শিক্ষক। ডাঙায় উঠে পোশাক বদলে পৌঁছে যাচ্ছেন স্কুলে। খালি গায়ে জামা কাপড় ব্যাগে ভরে বেরোতে হচ্ছে। এখন 1 বুক জলে কিছুটা, আর কিছুটা 1 কোমর জলে। প্রত্যেক দিনই এই গামছা পরেই আসতে হয়। কল অফ ডিউটি বা কর্তব্য পালনের তাগিদ কথাটা আমরা প্রায়ই শুনি। এই কথার ব্যাপ্তি যে কত বড়, তার উজ্জ্বল উদাহরণ নারায়ণগড়ের এই মাস্টার মশাই। শিক্ষাই ব্রত শিক্ষক সুব্রতর। তাদের যে নিয়মিতভাবে পড়াশোনার যে তাগিদ থাকে, সেটাকে ধরে রাখার জন্যই আমি ছুটি নেওয়াটা ঠিক পছন্দ করি না। এখন সেন্সাসের কাজ চলছে, সকাল থেকে সেন্সাসের কাজ করি, কিন্তু স্কুলটা নিয়মিত করার জন্যই তারপরেই বেরিয়ে এসেছি। প্রত্যয় অদম্য, দায়বদ্ধ। প্রতিকূল পরিস্থিতিতেও কর্তব্যে অবিচল। শিক্ষক সুব্রত দাসকে আমাদের কুর্নিশ। নারায়ণগড় থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা।